Allahumma salli ala sayyidina Muhammad wa ala sayyidina maulana Muhammad সারো সারো ববের খেলা এখনো আছে অনেক বেলা সারো সারো ববের খেলা এখনো আছে অনেক বেলা কেন করো অবহেলা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা হায়রে বহু দূরে মদিনা আল্লাহকে মেনে যাব জানি না বলুন বহু না আমরা কে মেনে যাব না দয়া করো দয়ার আল্লাহ দয়া কর নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পশ্চিম লইয়ারপুর কবরস্থানের পাশে আজকের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মুফতি শেখ এনামুল হক সাহেব মাদাজিল্লাহুল আলী, সহসভাপতি মোল্লা আবু তাহের বুলবুলি সাহেব, সভারত্ন হযরত মাওলানা বেলাল হুসাইন আল কাদরি সাহেব, উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুল্লাহ আল কাদরি সাহেব, খলিফায়ে হাশিমিয়া আলিয়া দরবার শরীফ চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোল্লা কবির আহমদ সাহেব, প্রধান আলোচক হযরত মাওলানা হুসাইন আহমদ নকশবন্দি সাহেব। আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল কাইম জাফরি সাহেব, হাফেজ জাহিদুল ইসলাম আল কাদরি সাহেব, মাওলানা সাজেল হাসান সাহেব এবং উক্ত মাহফিলের আহ্বানে ছিলেন ইয়াসিন আরাফাত সিরাজি সাহেব। পোস্টারের নাম ছাড়াও অসংখ্য মহব্বতের ভাই, বৃদ্ধ, যুবক, শিশু যারা উপস্থিত আছেন, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কাছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা ছাড়া আর কিছু নাই। আমরা আল্লাহকে টাকা দিয়েও খুশি করতে পারবো না, আল্লাহকে আমরা দেখতেও পারি না, আল্লাহর সাথে আমরা কথাও বলতে পারি না। ওই যোগ্যতাটাও আমাদের অর্জন করা দরকার। এই মাহফিলে না আসলে আর মাহফিলে আসলেও কথা না শুনলে সেই জিনিসগুলা জানা যাবে। মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব হয়,
কিন্তু কোরআন হাদিসের সাথে কোনো মানুষের দ্বন্দ্ব হতে পারে না। যারা মরণ পথের যাত্রী তাদেরকে আমি বলবো আপনারা মাহফিলে আসেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সকল রূহকে একসাথে, যার সাথে যার দেখা হয়েছে রূহানি জগতে, তারাই তাদের সাথে দুনিয়ায় দেখা না হওয়া পর্যন্ত মরবে না। বুঝতে হবে আপনার সাথে আমার রূহানি ভাবে রূহের জগতে দেখা হয়েছে, সেই জন্য আজকে আপনার সামনে বসে গেছি, আপনারাও চলে আসছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা মাহফিলের নিয়তে আসছে কিন্তু মাহফিলে আসে নাই, তাদের সাথে আছে কে? শয়তান। কে আছে? তো আমরা কি আমাদের সাথে শয়তানকে বন্ধু বানাবো? ভাই আমিও আছি দুনিয়ায়, আমার দাদা ছিল, আজকে দাদা নাই, কবরে ঘুমায়। আজকে মরহুম যারা হয়েছেন এই এলাকায়, মরহুম আব্দুল সাত্তার সাহেব, মরহুম আবুল কালাম সাহেব কবরে গেছেন, আমিও তো কবরে চলে যাব। যারা শুনতেছে তারাও তো কবরে যাবে না? কবরে যাবে না? যারা মরবে তাদের জন্য আজকের এই মাহফিল, ঠিক কিনা? কম্বল গায়ে দিয়ে আর কত ঘুমাইবেন? যখন রুটা বের হয়ে যাবে, খোদার কসম ওই গায়ের কম্বল আর কম্বল থাকবে। লঙ্গি পরা আছে, লঙ্গি খুলে দিবে, ল্যাংটা করবে। গেঞ্জি আছে, কাইটা কাইটা গা থেকে সরাইয়া দিবে। চাদর দিয়া ডাকিয়া বড়ই পাতার গরম জল দিয়া তোমারে শেষ গোসলটা করাইবে। ওই খাটে মরার আগে, মরার খাটে শোয়ার আগে নিজের মৃত বানাও, তাহলে দেখবা এই জীবন কিছু না, মরার পরে যে জীবন সেটাই হচ্ছে আসল জীবন, ঠিক না? দুনিয়াতে মরণ একবার, এই মরণের পর, ইন্তেকালের পর, সেই জন্য মুসলমানরা কখনো মৃত বলতে পারে, মারা গেছে এটা বলা ঠিক না। মৃত এটাও বলা ঠিক না, কারণ মরহুম বলতে হবে। মরহুম বলার অর্থ কি? মরহুম হচ্ছে যে আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তাকে কি করতে পারেন? গুনাহ মাফ পাওয়ার মতো যোগ্য ব্যক্তি তাকে বলা হয় মরহুম। গুনাহ মাফ পাওয়ার মতো যিনি, তাকে বলা হয় মরহুম। আর মহিলা হলে মরহুমা। কি বলে? মরহুমা। কারণ কি? আল্লাহ চাইলে ওই বান্দার বান্দিকে মাফ করতে পারে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেছেন, মুরব্বী মানুষ, দাড়ি পাকা মুরব্বী যখন আল্লাহর কাছে হাত উঠায়, তখন আল্লাহ ওই দোয়াটাকে খালি ফিরাইতে আল্লাহর কাছে শরম লাগে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা মুরব্বীদেরকে দাম দেই না। যাদের গায়ের মধ্যে শক্তি আছে, যাদের শরীর দেখতে ভালো, তাদেরকে আমরা সম্মান করি। যার পকেটে টাকা আছে তার পিছনে আমরা থাকি, কিন্তু যার দাড়ি পেকে গেছে, শক্তি নাই, আগের মতো চলতে পারে না, তার পিছনে কেউ, যেই সন্তান জন্ম দিচ্ছে সেই সন্তানও মা বাবারে দেখতে পারে। এই এলাকায় হাঁস মুরগি পালন করে এইরকম মানুষ আসেনি? নাই? প্রত্যেকের ঘরে গ্রামগঞ্জের মধ্যে হাঁস মুরগি আছে, তারা হাঁস মুরগি পালন করে। কেন করে? ওইগুলা পাললে আল্লাহ বরকত দান করেন। সুবহানাল্লাহ। মুরগি যদি ডিম না দিত, ফাত্তর পালতো, ফাত্তর যদি ফুটাইতো, শুধু ফাত্তর পারতো ডিম না দিয়া, ওই মুরগি কি আপনি পালতেন? তো এটা কি আল্লাহ বরকত দিছেন না আপনার জন্য গজব দিছে? রহমত দিছে। সন্ধ্যা হলো ডাকে দিলে না মোরে, ও তুই সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হলো ডাকে দিলে না মোরে, প্রাণ দয়াল রে। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে,
সন্ধ্যা হলে ডাক দিয়া নেই গরে, যার যত পালিত ছিল সকলের তো গরে নিল, যার যত পালিত ছিল সকলের তো গরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হলো ডাকে দিলে না মোরে, ও তুই সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হলো ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। রবি গেল অস্ত চলে, পার ঘাটায় পার হব বলে, কত ঘাটে করেছি পারত না, আদারে গিরিল দরা পথ দেখি না দিশে হারা, আদারে গিরিল দরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হলো ডাকে দিলে না মোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। इसमें जा अल्लाह 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 अल्लाह, ज़बान खुले अल्लाह अल्लाह अल्लाह। তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর ফইরা কইলা, আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা, আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা। মারহাবা আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ। তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর ফইরা কইলা, আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা, আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা। মারহাবা আল্লাহ আল্লাহ। এই জনমে প্রেম করিয়া কে রইয়াছে বালা, হাই গো কে রইয়াছে বালা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ। এই জনমে প্রেম করিয়া কে রইয়াছে বালা, হাই গো কে রইয়াছে বালা। উপরে উপরে দেখিতে বালা, আমার ভিতর ফুইরা কইলা, আসে জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মানে কলো মান সব হারাইলাম, পাইলাম বিষের জ্বালা, হাই গো পাইলাম বিষের জ্বালা। আল্লাহ আল্লাহ, জবান খুলে
আল্লাহ আল্লাহরে ডাকলে শরম নাই দেখো আল্লাহ 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 মান কোলো মান সব হারাইলাম ভাইলাম বিষের জালা হাই গো ফাইলাম বিষের জালা উপরে দেখিতে বালাই আমার ভিতর ফুইরা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো বাজান কে মনে মারহাবা আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো যত কাদাও কাঁদব আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো যত কাদাও কাঁদব দয়াল জনমের মতো সাদকার মানুষ যে যাইব রসুল সারব না প্রেম জীবনে সাদকার মানুষ যে যাইব রসুল সারব না প্রেম জীবনে আমারে বলিবা গো বাজান কে মনে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আউরে নিরলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো সাই রে মারহাবা আল্লাহ 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 এবার নায়া শিলের বাজান আর কবে আসিবে এবার নায়া শিলের মুর্শিদ আর কবে আসিবে মানুষ দুর্লভ জীবন আরনি হইবে মুর্শিদ আউরে নিরলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো সাই রে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আউরে নিরলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো সাই রে মারহাবা আল্লাহ 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 দয়ালে দয়াল মুর্শিদ মুহাম্মদ রাসূল শয়ালে দয়াল মুর্শিদ মুহাম্মদ রাসূল মোনাজাত মাঙ্গি দরগায় করবাইনি কবুল দয়াল মোনাজাত মাঙ্গি দরগায় করবাইনি কবুল
দাও রে নিরলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো সালাই রে মারহাবা আল্লাহ 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 দিনহীনের কি দোনা সে তোমার চরণ বিনে দিনহীনের কি দোনা সে তোমার চরণ বিনে কার কাছে দাঁড়াই মুয়ামি কার কাছে দাঁড়াই মুয়ামি জিয়নে মরণে মুর্শিদ আওরে নিরলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো সালাই রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলি আলহামদুলিল্লাহ, আরো আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা আসতে পেরে খুশি না বেজার? যেই বাগানে মধু আছে সেই বাগানের মধ্যে ভ্রমর আসে। যাদের বিশ্বাস আছে কবরে যাবেন তারাই আসছে, ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে আমাকে যাওয়া লাগবে কবরে। কোথায় যাব? কে কে কবরে যাবেন না হাত তোলেন। যাইতাই না? যাইমু, যাই হোক, কথা বুঝি হাত তুলিও। আমরা কবরে যাওয়ার জন্য কি জোগাড় করছি? সারাদিন কামাই করি, মাথার গাম পায়ে ফালাইয়া রোজগার করি, কিন্তু মানুষরে ঠগাইয়া 1 টাকা যদি হালালের পরিশ্রমের টাকার সাথে হারাম 1 টাকা মিশে, তার সারাদিনের রোজগারের টাকাটা হারাম হয়ে যায়। কি হয়? সারাদিনের রোজগারের টাকা হারাম হয়। আমরা যদি হালাল না খাই আমাদের ইবাদত আল্লাহ কবুল করবে? ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হালাল রিজিক। কি রিজিক? এত দুয়ার পরে দোয়া করি, এত অভাবের পর অভাব দেখা দেয়, তারপরে ঘরের মধ্যে শান্তি নাই। শান্তি কি টাকা দিয়া পাওয়া যায়নি? যে মাটির ঘরে ঘুমায় হয়তো বা তার কাছে টাকা নাই, কিন্তু আল্লাহর ডর আর ভয় আছে, ঠিক কিনা? সেই জন্য রাসূল বলেছেন ধনী ব্যক্তির আগে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন এমন এক সময় আসবে কচু পাতার মধ্যে, কুয়াশার সময় ক্ষেতের মধ্যে কচু পাতার মধ্যে কুয়াশা জমে জমে দেখা যায় পানি জমে গেছে। এরকম হয় কি হয় না? বাতাসে ওই কচু পাতা টলমল টলমল করে। হঠাৎ করে যদি দেখা যায় বড় একটা বাতাস আসে, কচু পাতার পানি পড়ে যায়। নবীজি বলেছেন আখেরি জামানায় আমার উম্মতের অবস্থা এমন হবে, কচু পাতার মধ্যে যেই রকম পানি রে বাতাসে দুলাইতে থাকে, নাড়াচাড়া করতে থাকে,